ওই ল্যাংড়া গাছের এখানে আমি বসে আছি। এই যে টাইমে এরকম ব্যাগই আসবে, এরকমভাবে হাওয়ায় উঠবে। মাঠে কেউ আসে? মাঠের দিকে কেউ আসে? যাসনি? হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কালকে যেহেতু আমি তোমাকে বলেছিলাম যে আমি একটা জলসায় যাবো, বাড়ির পাশের জলসা। তো বাড়ি আসতে আসতে 12:30 বেজে গিয়েছিল। তো বাড়ি এসে আমি কি করব, বাড়ি এসে তাই আমি রানিং শুয়ে পড়েছিলাম। আমি আজকে সকাল 9টার সময় ঘুম থেকে উঠেছি। তো সকাল 9টায় ঘুম থেকে ওঠার পরে আমি যে কী করবো কিছু বুঝতেই পারছিলাম না। তো মেন কথা হচ্ছে কালকের ভিডিও আমি এক্সপোর্ট করতে পারিনি, যেহেতু আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছে। কালকে পরশুদিন রিচার্জ শেষ হয়ে গিয়েছিলো। তো কালকের ভিডিও আমার আজকে দেওয়ার কথা, তো আজকে এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো আমি এখন ইউটিউবে আপলোড করতে পারিনি। তো আজকে একটু দেরি হবে কালকের ভিডিওটা দিতে, হয়তো 1 সপ্তাহ লাগবে আমার রিচার্জ মারতে, ফোনে আমার ভিডিও আপলোড হতে কন্টিনিউ ইউটিউবে। তো ওর জন্য আমি একটু ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে। তো আজকে যেহেতু শুক্রবার, তো আমাকে নামাজ পড়তেও যেতে হবে। কী করবো গাইস, তো এখন স্নানটা করে আসা যাক। আজকে যেহেতু দেরিতে ঘুম থেকে উঠেছি আমার কারণে, তো আমার মনে হচ্ছে যে একটু ঘুমানোর আমার দরকার, কেননা আমি দিনে 6 ঘন্টা ঘুমাচ্ছি। তবে বেশি ঘুমানোর দরকার না। তো যাই হোক, স্নান করে চলে আসলাম, এবার যাবো নামাজ পড়তে। কেননা ভিডিও সেই ইউটিউবে ভিডিও আপলোড করার চিন্তা আমার মাথায় এখন ঘুরছে, কখন আমি আপলোড করব কালকে ভিডিও আমি এখন বুঝতেই পারছি না কিভাবে করব, কার কাছ দিয়ে নেট নিয়ে করব। কেননা রিচার্জ না থাকলে কেউ দিতে চায় না নেট, আর আমার ফোনে রিচার্জও নেই। তো যাই হোক, ওই কথাটা বাদ দাও। তাই বলে আমি ভিডিও বানানো থামবো না, ব্লগ বানানো থামবো না, ডেলি একটা করে ব্লগ বানাবো, পোস্ট করব, মানে পোস্ট করব। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ আমি আজকে কতটা লেট। সত্যি বলতে গেলে এখনো ব্রেকফাস্টও করিনি, সকালে কি হবে কিছুই বুঝতে পারছি না, এখন আর সময় নেই। তখন 11:40 দেখতে পাচ্ছ, 12:15 আমাদের এখানে জামাত, যেহেতু শুক্রবারে তাড়াতাড়ি আজান আর জামাত চালু হয়। ফাইনালি দেখো খাবার চিন্তা করছিলাম, আর আমার ফেভারিট খাবার চলে এসেছে, আলু ভাজা আর পান্তা, সকালবেলার ব্রেকফাস্ট। তো গাইস, ফাইনালি আমার খাওয়া হয়ে গিয়েছে। তো এবার পাঞ্জাবি আর লুঙ্গি পরে যাওয়া যাক মসজিদের দিকে। এখন কটা বাজে, যেহেতু তোমার বললাম যে 12:15 আমাদের এখানে জামাত চালু হয়, এখন 11:50। তো যাওয়া যাক। তো গাইস, আমি না আগে সত্যি বলতে লুঙ্গি পরতেই পারতাম না। লুঙ্গি পরতাম তো লোকজন দেখে আমার দিকে ফিরে হাসতো, মানে আমার বাড়ির লোকজনই আমার দেখে হাসি ঠাট্টা করতো। কেননা আমার লুঙ্গি যখন পরতাম তখন এই লুঙ্গিটা আমার মানে এরম পায়ে এরম এতদূর উঁচু অবধি হয়ে যেত, আর লোকজন এরকমও হয়ে গিয়েছিল অনেক টাইমে, আর লোকজন দেখতো আর লোকজন অনেকেই হাসতো। তো যাই হোক, প্রথম ওরকম সবারই হয়। তোমাদের যদি হয়ে থাকে কমেন্টে বলবে যে তোমাদের এরকম অবস্থা এসছে কিনা কোনো দিনও লুঙ্গি পরার সময়। তো এবার পাঞ্জাবিটা আছে, তো এবার পাঞ্জাবিটা পরে নেবো আমি। তো গাইস, ফাইনালি আমি রেডি নামাজ পড়তে যাওয়ার জন্য। তবে একটু চুল বেরিয়ে যাচ্ছে, এতে অসুবিধা হয় কিনা আমি জানি না। নাও এবার একটা দাঁড়াও, টুপিটা ভালোভাবে পরে নিই আমি। তো ফাইনালি টুপিটাও পরে নিলাম, আর এই পাঞ্জাবি আর এই লুঙ্গি এরকম লাগছে অনেকটা। তো এবার দেখো কীরকম লাগে। তো এবার যাব আমি নামাজ পড়তে। তবে আমি এবার আপাতত পুরো রেডি, শুধু বলতে গেলে আমি এখনও উজুটা করিনি, উজুটা করে নিলে কমপ্লিট হয়ে যাবে। তো নামাজ পড়ে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি গাইজ, বাড়ি চলে আসলাম নামাজ পড়ে। তো আমি আজকে নামাজ পড়তে গিয়ে একটা ভালো জিনিস শিখতে পেরেছি, সেটা হচ্ছে নামাজটা আমাদের জন্য কতটা পরিমাণে জরুরি। তবে আমি এবার চেষ্টা করব, যেই টাইমটা আমি ফ্রি টাইম পাবো, যেই টাইমটা ঘুরে মানে ফাঁকা সময় পাবো, কোনো কাজ থাকবে না, ওই টাইমে যদি নামাজ পড়ার সময় পাই তাহলে অবশ্যই নামাজটা পড়ে আসবো। জিনিসটা দেখবে, তোমাদেরকে একটা জিনিস দেখাতে, দেখো টুপি পরেছিলাম, আমি শ্যাম্পু মেখেছিলাম ঠিকই। তো এবার দেখো চুলটার অবস্থা দেখো কীরকম হয়ে গেল, দেখো চুলটা। হ্যাঁ, ঠিক হতে অনেক টাইম লাগবে, তো ঠিক আছে, একবার মাঝে মধ্যে এরকম হয়, এরকম চুল। মাঝে মধ্যে বলতে গেলে টুপি পরলে এরকম হয়। তো যাই হোক, জামা প্যান্টটা এখন পাল্টে নিই, জামা প্যান্টটা পাল্টে তোমাদের সাথে কথা হচ্ছে। তো যেহেতু গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মাথায় এখন অনেক চাপ, কেননা ইউটিউবে ভিডিও আপলোডিং নিয়ে কালকের ভিডিও আজকে আপলোড করার কথা, সেটা এখনও করতে পারিনি। তো চলো বাইরে গিয়ে কারোর কাছ থেকে হেল্প নিয়ে দেখি কেউ আমাকে হটস্পট দেয় কিনা। তো এখন বাইরের দিকে যাওয়া যাক, গিয়ে দেখে আসি। চলো, মাঠে কেউ আসে? মাঠের দিকে কেউ আসে? যাসনি? তো ওই বাচ্চাটার কাছে জিজ্ঞেস করলাম মাঠের দিকে কেউ আছে কিনা। তো দেখছি এখন মাঠে কেউ নেই, তাও গিয়ে দেখি যদি কেউ থাকে, কেউ যদি আমার নেট দেয়, হটস্পট দেয়।
ফাইনালি মাঠের দিকে সত্যিই কেউ নেই, দেখতে পাচ্ছ এই মাঠের দিকে একটা বাইক আছে আর একজন আসে, দুজন আছে মাঠের দিকে। তো এরা বড়, এদের কাছ দিয়ে কিছু চাওয়া যাবে না। ওই যে বসে আছে গাছের ওই সাইডে বসে আছে ওরা, এদের কাছ দিয়ে কিছু চাওয়া যাবে না, কারণ এরা আমাদের বড় দেয় কি না তাও ঠিক নেই, লোকাল এলাকা না, ওই জন্যে। তো এখন বাড়ির দিকে যাই, বিকেলবেলার দিকে এসে দেখবো যদি কেউ থাকে তাহলে হবে। তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই, বিশাল ট্রেন্ডি জিনিস, এরকম প্যান্ট এক টাইমে ট্রেন্ডিংয়ে আসবে। তো এই দেখো প্যান্টের পেছনটা দেখতে পাচ্ছ এখন তোমরা, প্যান্টের পেছনের লুকটা ঠিক এরকম, ঠিক আছে? তো চলে যাচ্ছে সামনে ব্যাগি প্যান্ট আর কি, লুকটাও দেখে নাও, সামনের দিকে ছেড়ে আর পেছনের দিকে এরকম এক টাইমে এরকম ব্যাগই আসবে, এরকমভাবে হাওয়ায় উঠবে। তো বাড়ির পাশে আমার দাদা থাকতে আমি কেন লোকের কাছ দিয়ে নেট নেব তোমরাই বলো, তো ওর কাছ দিয়ে হটস্পটটা নিলাম। ফাইনালি গাইস এতক্ষণ পর বাড়ি চলে আসলাম, আবার পরে চেষ্টা করে দেখবো। তো এখন দেখি লাঞ্চে আমার, লাঞ্চ বলে, হ্যাঁ লাঞ্চে আমার কী দেয় আমার মা, তো চলো দেখা যাক। তো এখানে রয়েছে কি একটা মাছের ঝোল, যেহেতু আমি কোনো মাছই খাই না সলিড মাছ ছাড়া, যেই মাছগুলো কাটা থাকে, তো আমি মাছ যেহেতু খাবো না, আমার লাঞ্চ এই সময় আমার লাঞ্চ ডিম আর বেগুন ভাজা আর মাছের ঝোল। আমি অনেক পরে আমি আমার পাপার ফোন থেকে নেট নিয়ে ওই ভিডিও ইউটিউবে আপলোড করার পরে যে প্রসেসিং হয় না, ওইটা কমপ্লিট করে নিলাম। ভাই আমি বুঝতে পারছি মানুষের ফোনে রিচার্জ না থাকলে মানুষের কীরকমই না অবস্থা হয়, যেরকম আমার অবস্থা, যেরকম আমার সাথে যা হচ্ছে এখন, কেউই আমার পাশে এখন নেই, কেউই আমার সাপোর্ট করছে না, ওই জন্যে। তো দেখতেই পাচ্ছ আমি এক্সারসাইজ গেঞ্জি পরে চলে এসেছি, যেহেতু অনেক গরম, ঘরের মধ্যে টোটালি থাকা যাচ্ছে না এত গরমে, ওই জন্য আমি মাঠের দিকে চলে আসলাম অনেক গরমে একটু হাওয়া খাওয়ার জন্যে। এই সেই মাঠ যেখানকার কথা বলছিলাম যে ল্যাংড়া গাছ, ওই ল্যাংড়া গাছের এখানে আমি বসে আছি। এই যেহেতু আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম আমার ফোনে রিচার্জ নেই, আর আমি এখন ইভিনিংয়ের টাইমে এই অবস্থায় এডিটিং করব। তো আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।